আপনি কি জানেন কেন মহাদেব শ্রীকৃষ্ণের জন্য নারী রূপ ধারণ করেছিলেন? এটি একটি কাহিনী নয়, এটি ভক্তি, প্রেম আর ঈশ্বরত্বের এক অপূর্ব মিলন। একবার বৃন্দাবনের এক গোপন কুঞ্জে শুরু হতে চলেছিল এক দিব্য রাসলীলা, যেখানে প্রতিটি মুহূর্তে প্রবাহিত হয়েছিল প্রেম, ভক্তি আর আনন্দের স্রোত। এই অলৌকিক লীলার কথা শুনে কৈলাসে বসে থাকতে পারলেন না মহাদেব। তিনি নিজেও রওনা দিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে, শুধু একবার সেই রাসলীলা দর্শনের আশায়। কিন্তু যখন তিনি যমুনার তীরে পৌঁছালেন, সেখানে তার পথ রোধ করলেন পৌর্ণমাসী দেবী। তিনি স্পষ্ট বললেন, এই লীলাভূমিতে একমাত্র পুরুষ হল স্বয়ং শ্রীকৃষ্ণ, এখানে অন্য কোনো পুরুষের প্রবেশাধিকার নেই। তখন মহাদেব কী করলেন জানেন? তিনি এক মুহূর্ত দেরি না করে যমুনার পবিত্র জলে স্নান করলেন এবং ধারণ করলেন এক অপূর্ব নারীর রূপ। এইভাবেই তিনি প্রবেশ করলেন সেই রসময় লীলাক্ষেত্রে এবং পরিচিত হলেন গোপেশ্বর মহাদেব নামে। এক কোণে দাঁড়িয়ে নীরবে দেখছিলেন তিনি সেই দিব্যলীলা। কিন্তু অন্তর্যামী শ্রীকৃষ্ণ কি কিছু অজানা রাখতে পারেন? তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বললেন, এসো মহাদেব, তোমার আগমনে আজ এই রাসলীলা পূর্ণতা পেল। তারপর শ্রীকৃষ্ণ স্বয়ং মহাদেবকে নিযুক্ত করলেন এই রাসলীলার রক্ষার দায়িত্বে। ভাবতে পারেন, যিনি স্বয়ং সংহারক মহাকাল, সেই মহাদেবও কৃষ্ণ ভক্তির কাছে নিজেকে সমর্পণ করলেন। কারণ হরি ও হর আলাদা নন, তারা একই সত্তার দুই রূপ। এই কাহিনী আমাদের শেখায় ভক্তির সামনে অহংকারের কোনো স্থান নেই, এমনকি দেবতাদের মধ্যেও নয়। যদি এই লীলার গভীরতা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর এমনই ভক্তিমূলক গল্প শুনতে আমাদের চ্যানেল দ্য সাউন্ড অফ পুরাণের সাথে যুক্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ।